এই রান্নাটা প্রথম আমার বিয়ের পর আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাইয়েছিল এবং শিখিয়েছিল। রান্নাটা খেতে জাস্ট অসাধারণ। প্রত্যেকটা উপকরণ আলাদা আলাদা ভেজে নিতে হয়, সবগুলো উপকরণ শুকনা ভেজে নিতে হবে। তো শুধু আমার শাশুড়ি মা না, আমার কাছে মনে হয় আমার শ্বশুরবাড়িতে আমার ননাস, আমার ছোটো যা, আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনরা যখন রান্না করে তাদের হাতেই বেশি খেতে ভালো লাগে। তবু আমি বাসায় মাঝে মাঝে রান্না করি আমার ভালো লাগে বলে। তো যাই হোক, মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। তারপর বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আলাদাভাবে। এরপর বেগুনটাকে নামিয়ে ভাপিয়ে রাখা আলুটাকেও ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে লাল লাল করে। তিনটে উপকরণ একসাথে মিশিয়ে আমি আদা বাটা দিয়েছি, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার বাটা, তারপরে লবণ হলুদ মরিচ সব একসাথে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর প্যানে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর তেজপাতা দিয়েছি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হবে তো উপকরণগুলো সব একসাথে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। তো এইভাবে আসলে এই রেসিপিটা খেতে, এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো।